বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল মাঠে। চারদিকে শুধু মানুষ, অগণিত মানুষ, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। কারণ ভয় এতটাই বেশি যে নিজের দিকেই তাকিয়ে থাকার সময় নেই। হঠাৎ একটি প্রচণ্ড শব্দ। প্রথম সিঙ্গাপুর দেওয়া হয়েছে। পৃথিবী কেঁপে উঠছে, পাহাড়গুলো ভেঙে উড়ে যাচ্ছে তুলোর মতো। সমুদ্র উত্তাল হয়ে আগুনে পরিণত হচ্ছে। আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তারপর সবকিছু স্তব্ধ। আবার দ্বিতীয় সিঙ্গা। কবরগুলো খুলে যাচ্ছে, মানুষ উঠছে দলে দলে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই একত্রিত। এখন একটা প্রশ্ন করি, আমরা কি সত্যিই বিশ্বাস করি ন্যায় বিচার একদিন সম্পূর্ণ হবে? এই দুনিয়ায় আমরা দেখি অন্যায় অনেক সময় জিতে যায়, ক্ষমতা সত্যকে হারিয়ে দেয়। তাই মনে হয় সবকিছু কি এখানেই শেষ? না, আল্লাহ একটি আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদানের দিনের একমাত্র মালিক তিনি। ব্যাখ্যা: মালিক মানে শুধু শাসক নয়, পূর্ণ অধিকারী। দুনিয়ার রাজারা শাসন করে, কিন্তু সবকিছু তাদের নয়। কিন্তু আল্লাহ, তিনি যা কিছু আছে সবকিছু প্রকৃত মালিক। আমরা বলি এটা আমার, আমার ঘর, আমার সম্পদ, আমার মানুষ। কিন্তু সত্যি কি তাই? আমরা এসেছি খালি হাতে, ফিরে যাব খালি হাতে। আমাদের সব মালিকানা শুধু অস্থায়ী। ইতিহাস সাক্ষী, যারা নিজেদের শক্তিশালী ভাবত, আজ তারা শুধু গল্প। ক্ষমতা, অহংকার সব শেষ হয়ে যায়। কিন্তু একজন আছেন যার মালিকানা কখনো শেষ হয় না। সেদিন সূর্য থাকবে খুব কাছে, মানুষ ঘামে ভিজে যাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে যাবে নিজের ঘামে। সেদিন মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। প্রতিটি মানুষ শুধু বলবে, আমি বাঁচব তো? সেদিনের হিসাব হবে নিখুঁত। একটি ছোট ভালো কাজ, একটি ছোট খারাপ কাজ, কিছুই বাদ যাবে না। আপনার নিজের হাত, আপনার চোখ, আপনার পা সব আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অনেকেই ভাবি, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু যদি মানুষের অধিকার নষ্ট করি, তাহলে আমাদের নেক আমলই অন্যদের দিয়ে দিতে হবে। সেদিন কোনো টাকা কাজ করবে না, কোনো পরিচয় না, কোনো ক্ষমতা না। আপনি থাকবেন একা, শুধু আপনার কাজ নিয়ে। তাই আজ থেকেই শুরু করা দরকার। নিজের হিসাব নেওয়া, মানুষের হক আদায় করা, ছোট ভালো কাজকে গুরুত্ব দেওয়া। একটি হাসি, একটি ভালো কথা, একটি সাহায্য, এগুলোই হতে পারে আপনার মুক্তির কারণ। তাই যখন নামাজে পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন শুধু পড়বেন না, অনুভব করুন। বলুন,
হে আল্লাহ, সেদিন তুমি ছাড়া আমার কেউ থাকবে না। আমার হিসাব সহজ করে দাও, আমাকে প্রস্তুত করে দাও সেই দিনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, আর সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন। আমিন। আসুন সবাই ভালো চরিত্র গঠন করি আর আল্লাহর প্রতি বিশ্বাস আনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ।